একটি অদৃশ্য নজরদারির ব্যবস্থা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে কেউ যদি জানতে পারে যে এই অদৃশ্য চোখটি তৈরি হয়েছে বিশ্বের একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন দেশের গোপন গবেষণায় এবং এটি এখন পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের বুকে, তবে নিশ্চয়ই ভয় শিউরে উঠবেন। কিন্তু প্রশ্ন হলো, সমুদ্রের তলদেশে কি এমন রহস্যময় অভিযান চলছে যা বিশ্ব রাজনীতিতে পুরো ভূখণ্ডকে ভূমিকম্প ঘটিয়ে দিতে পারে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্রের আওয়াজে ভারী, কিন্তু আসল খেলাটা যে চলছে আকাশে নয়, সেটা হচ্ছে পানির নিচে। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে সংকীর্ণ এবং কূটনৈতিকভাবে সবচেয়ে সংবেদনশীল একটি জলপথ। গোটা বিশ্বের যে তেলের চাহিদা মেটানো হয় তার এক বিশাল অংশ প্রতিদিন এই পথ দিয়ে পারাপার হয়। আর এই মুহূর্তে এই প্রণালীর মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধজাহাজ আর বিমানবাহী রণতরীগুলো নোঙর ফেলে আছে। কিন্তু যে কোনো যুদ্ধ বিশেষজ্ঞ আপনাকে বলবে, যুদ্ধজাহাজ যেখানে থাকে সেখানে অনেক গভীরে লুকিয়ে থাকে আরো একটি ভয়ঙ্কর অস্ত্র, যার নাম পারমাণবিক সাবমেরিন। সমুদ্রের গভীরে থাকা এই সাবমেরিনগুলো যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে এবং শত্রুর কাছে ধরা পড়তে পারে না। ঠিক এই উত্তেজনার মাঝেই ইরান হঠাৎ করে একটি চমকপ্রদ ঘোষণা দিয়ে বসলো। তারা তাদের নিজস্ব তৈরি এক ধরনের ক্ষুদ্র সাবমেরিন দিয়ে হরমুজ প্রণালীতে নিয়মিত টহল করতে শুরু করেছে। এগুলো দেখতে যতটা ছোট, এরা ততটাই মারাত্মক। এদের ভেতরে রয়েছে ব্যালিস্টিক মিসাইল বহনের সুবিধা। কিন্তু এই সাবমেরিনগুলোর আসল ক্ষমতা কি শুধু মিসাইল বহন করা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো একটি ভয়াবহ ফাঁদ? এই ঘোষণা ঠিক কয়েকদিন আগে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর টেবিলে এমন একটি খবর পৌঁছায় যা পুরো বিশ্বকে নীরব করে দেয়। গোপন তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া থেকে ইরানে পাচার করা হয়েছে অত্যাধুনিক এক ধরনের সোনার প্রযুক্তি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যিনি বিশ্বের সবচেয়ে অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, তিনি এই প্রযুক্তি পাঠিয়েছেন ইরানে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই প্রযুক্তি পৌঁছেছে একটি গোপন সাবমেরিনের মাধ্যমে। কিন্তু যুদ্ধের ময়দানে এত ধরনের মারণাস্ত্র থাকতে হঠাৎ করে কেন সোনার মতো একটি প্রযুক্তি পাঠানো হলো, এবং কেন কিম জং কি আসলে এতটা বোকা যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ময়দানে তাকে অর্থনৈতিক সাহায্য হিসেবে সোনা পাঠাতে হবে? এই প্রশ্নের উত্তরটা যখন খুলে দেখা যায়, তখন রীতিমতো শিউরে ওঠার মতো অবস্থা হয়ে যায়। এখানে সোনার বলতে কোনো ধাতব সোনা বা অর্থনৈতিক সম্পদকে বোঝানো হয়নি। এই সোনা আসলে পানির নিচে কাজ করে এমন এক অদৃশ্য রাডার ব্যবস্থা। এটি কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়, এটি আসলে পানির নিচে ঘুরে বেড়ানো এক ধরনের স্বয়ংক্রিয় ড্রোন। আপনি যদি সমুদ্রের তলদেশে একজন অদৃশ্য পাহারাদার কল্পনা করেন, যে কোনো কিছু শব্দ শুনতে পারে কিন্তু নিজেকে কখনো প্রকাশ করতে পারে না, তবে হয়তো এর ক্ষমতা বুঝতে পারবেন। এই সোনার সিস্টেম পানির নিচে চলাচলরত যে কোনো সাবমেরিনকে অতি সামান্য অস্বাভাবিক শব্দ ধরতে পারে, এমনকি সমুদ্রের তলদেশে ভূমিরূপ পরিবর্তন পর্যন্ত নিখুঁতভাবেই বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে। কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে এটি একটি অদৃশ্য জাল তৈরি করে ফেলে। আর এটি এতটাই কম শক্তি খরচ করে যে সপ্তাহের পর সপ্তাহ ধরে এটি নীরবে কাজ করে যেতে পারে। এখন এই প্রযুক্তির সাথে ইরানের ঘোষিত ছোট সাবমেরিন সংযুক্তি যদি আমরা মেলাই, তবে একটি ভয়াবহ চিত্র সামনে আসে। হরমুজ প্রণালীতে পানির গভীরতা এতটাই কম যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল আকারের পারমাণবিক সাবমেরিনগুলো সেখানে ঢুকতে পারে না। কিন্তু ইরানের এই ক্ষুদ্র সাবমেরিনগুলো অল্প গভীরতায় পানিতে খুব সহজেই লুকিয়ে ফেলা যেতে পারে। তার মানে ইরানের সামনে এক, নিজেদের সাবমেরিন লুকিয়ে রেখে শত্রুর উপর হামলা চালানো, আর দুই, শত্রুর সাবমেরিনের আগে থেকেই শনাক্ত করা। আর এই দ্বিতীয় কাজটার জন্যই তাদের দরকার ছিল উন্নত মানের সোনার প্রযুক্তি। কারণ হরমুজ প্রণালীর বাইরে গভীর সমুদ্রে যে কোনো মুহূর্তে মার্কিন সাবমেরিন লুকিয়ে থাকতে পারে। ইরান যদি আগে থেকে বুঝতে পারে যে কোন পথ দিয়ে শত্রু সাবমেরিন আসছে, তবে তারা আগে ভাগে ধ্বংসাত্মক ব্যবস্থা নিতে পারবে। কিন্তু এই গোটা ঘটনার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের ঘুম কেড়েছে, সেটা হলো উত্তর কোরিয়ার এই প্রযুক্তি থাকা। এমন উন্নত মানের আন্ডার ওয়াটার ড্রোন বা সোনার সিস্টেম সাধারণত বিশ্বের শীর্ষ কয়েকটি সাবমেরিন শক্তির কাছে সীমাবদ্ধ। একটি দরিদ্র পীড়িত বিশ্বব্যাপী কঠোর নিষেধাজ্ঞায় থাকা দেশ কিভাবে এই প্রযুক্তি আয়ত্ত করলো, এর পেছনে যে যুগান্তকারী সত্যটি লুকিয়ে রয়েছে, সেটা হলো উত্তর কোরিয়ার নীরবে চলা সামরিক গবেষণা। তারা হয়তো আকাশে চন্দ্র মিশনে যাওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য রাখে না, কিন্তু পানির নিচে অদৃশ্য যুদ্ধের প্রযুক্তিতে তারা কিন্তু বছরের পর বছর ধরে নীরব হয়ে কাজ করছে। আর এখন তারা সেই প্রমাণটুকু ইরানকে দিয়ে মধ্যপ্রাচ্যের বুকে পরীক্ষা করে নিচ্ছে। এর মধ্যে কিম জন উন বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছেন যে তার দেশ কেবল ভূমিতে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো ক্ষমতায় রাখে না,
এদিকে ইসরায়েলের পুরো বিষয়টি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। কিম জং উন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝে ইসরায়েলকে নিয়ে একাধিক গোপন বার্তা দিয়েছে। যদি সত্যি এই সোনার প্রযুক্তি ইরানের হাতে পৌঁছে থাকে এবং তারা তা সফলভাবে ব্যবহার করতে পারে, তবে শুধু হরমুজ প্রণালী নয়, পুরো মধ্যপ্রাচ্যের সামুদ্রিক ক্ষমতা ভারসাম্য এক রাতের মধ্যে বদলে যেতে পারে। কোনো দেশের যুদ্ধজাহাজ বা সাবমেরিন ওই এলাকায় প্রবেশ করলে তা আগেভাগে শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে একটি নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা হতে পারে, যেখানে পানির নিচে কে কাকে আগে শনাক্ত করতে পারে সেটা হবে আসল বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই পরিস্থিতিকে হালকাভাবে নেয়, তবে তাদের বহু কোটি ডলার যুদ্ধজাহাজ আর সাবমেরিন একটি নীরব ড্রোনের কাছে পুরোপুরি অসহায় হয়ে পড়তে পারে। বিশ্বের তেলের সরবরাহ যদি এই কারণে থেমে যায়, তবে সেই অর্থনৈতিক মন্দার খেসারত গোটা বিশ্বকেই দিতে হবে। তবে এই পুরো ঘটনা এখনো রহস্যের আবরণে ঢাকা। উত্তর কোরিয়া বা ইরান কেউ তো আনুষ্ঠানিকভাবে এই খবরটি স্বীকার করেনি, কিন্তু গোয়েন্দা সূত্র বলছে যে সম্পূর্ণ ভিত্তিহীন তা কিন্তু বলার কোনো উপায় নেই। হয়তো এটি একটি সুচতুর মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে শত্রুকে ভয় দেখানোর জন্যই এই খবরটি বিশ্ব মিডিয়ায় ছড়ানো হয়েছে। আবার হয়তো সত্যি পানির নিচে এমন কিছু ঘটতে চলেছে যা আগামী দশকে বিশ্বের সামুদ্রিক ক্ষমতার ইতিহাসে বদলে দেবে। কিম জং উনের এই নীরব অচেনা চালটা কি আসলে একটা মাস্টার স্ট্রোক, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো একটি বড় ফাঁদ? আর যদি সত্যি এই প্রযুক্তি কাজ করে, তবে কি মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্য ছেড়ে পিছু হটতে বাধ্য হবে? আপনার মতে এই গোপন সাবমেরিন মিশনের আসল উদ্দেশ্য কি হতে পারে? কমেন্টে আপনার বিশ্লেষণ জানাবেন। আমি প্রতিটি কমেন্টের অপেক্ষায় আছি।